আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্রেনিং চলছে 60তম ব্যাচের। বিজয় লগ্নের পালায় চলে আসছি, আমরা কাছাকাছি চলে আসছি। আসলে পুরো একটি মাস ট্রেনিং করিয়েছি। পুরো এক মাস ট্রেনিং করতে গিয়ে কিছু আমাদের অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতার কিছু দুর্বল পয়েন্টও আছে। দুর্বল পয়েন্টটা হচ্ছে যে আমরা কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম, অনেকে এটা ফলো আপ করে নাই। এটা একটা বিষয় আমি দীর্ঘদিন পর ফেস করছি, যে একটা ট্রেনিং করার পর অনুভব করছি যে আমাদের কিছু ক্লাস এখান থেকে মিসিং ছিল। মিনস হচ্ছে কিছু বিষয় অল্পতে বোঝার কথা। যেহেতু আমাদের চ্যানেলে আগ থেকে অনেকগুলো ভিডিও আছে, আগ থেকে যারা ভিডিওগুলো একটু দেখেছেন তাদের বিষয়গুলো বুঝতে একটু সহজ হয়েছেন। যারা বুঝে নেয় তাদের একটু সমস্যা হয়েছেন, কোনো অসুবিধা, তাদের জন্য রিকভারের ব্যবস্থা আমাদের আছে। তো আজকে আমাদের বিষয়টি ইম্পর্টেন্ট। এটি একটা ক্লাস বলা যেতে পারে, ক্লাস যেমন বলতে পারেন, এবং সলিউশন গাইডলাইন বলা যেতে পারে। যে একটা মোবাইলকে আইডেন্টিফাই করার জন্য, লাইক আমরা আজকে সেকশন ধরেছি লাইট সেকশন। লাইট সেকশনের জাস্ট আমরা অ্যানোটের পজিটিভ যে কানেকশনটি আছে সেই কানেকশনটির কীভাবে আমরা ফাইন্ড আউট করবো, লাইন কীভাবে খুঁজবো, এটি আমরা দেখাবো। এবং ডায়াগ্রামের বেসিক কিছু তথ্য আমরা দিব, কারণ এই এক মাসের বেসিক যে কোর্সটা আমরা ডায়াগ্রামের খুব বেশি একটা আমরা দেই না, কারণ অনেকে নিতে পারে না আসলে। কারণ বেসিক যে বিষয়টা সবাই ফ্রেশার, নতুন, এরা নিজের প্র্যাকটিক্যালে কাজ করবে, প্র্যাকটিক্যাল সমস্যা ভুগবে, দেন ডে বাই ডে আস্তে আস্তে সলিউশনগুলো পাবে। একটা পেশায় আপনি আসছে, যদি 2-4 মাস কষ্ট না করেন তাহলে কি হলো না। মানুষ যে রাস্তায় আসার খেয়ে সে হাঁটতে শিখে, সে রাস্তায় এক সময় সে দৌড়ায়। একটা বাচ্চা সে কতবার পড়ে, কতবার তাকে উঠে দাঁড়াগাইতে হয়, হাঁটা শেখাইতে হয়, এক সময় সে হাঁটতে শুরু করে। সো মোবাইলটা হচ্ছে এরকম, এই পেশাটা এরকম। একদিনে আপনি বড় ইঞ্জিনিয়ার হবেন না, এক মাসেও হবেন না। একটা নির্দিষ্ট সময় আপনাকে এর জন্য দিতে হবে, পরিশ্রম করতে হবে, মেধা খরচ করতে হবে। তো চলে যাচ্ছি আমরা কাজে। প্রথমে আমরা ফ্রিতে একটা বিট ম্যাটের গাইডলাইন দিয়ে দিব সবাইকে। এই যে তো আমাদের যারা স্টুডেন্টরা আছেন তাদের জন্য, সকলের জন্য বলা যে এই বিট ম্যাটটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। এটা গুগল থেকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে নিলেই হয়। অনেক সময় রেজিস্ট্রেশন করা ছাড়াও এটা কাজ করতে পারবেন। ফোন বোর্ড, এই ফোন বোর্ডের মধ্যে অনেকগুলো আপনার বিটম্যাট পাবেন আপনি, অনেকগুলো মডেলের, তবে শুধুমাত্র আইফোনের। এখানে শুধু আইফোনের, এই যে আইফোন এবং ট্যাবলেট, নিজে আইপড এবং ফোনে ট্যাবলেট, এবং অন্যগুলো নিয়েও এখানে টেস্টিং করার সুযোগ আছে। তো আমরা যে একটা মডেল অলরেডি বিটম্যাট বের করেছি আমরা। প্রথমে যেহেতু আমাদের ক্লাস চলছে, বিটম্যাটের প্রথম কাজ কি? বিটম্যাটের কাজ হচ্ছে আমরা এক জায়গা থেকে অপর প্রান্তে, মানে একটা কানেকশন আরও কয়টি কানেকশনের সাথে যুক্ত হয়েছে, বা কয়টা কম্পোনেন্ট বা কয়টা আইসির সাথে যুক্ত হয়েছে, এটা চিনার বা এটা বোঝার জন্যই বিটম্যাট। লাইটে যদি আমরা এখানে ট্রাই করি যে এখানে এই কানেকশনটা কয়টা জায়গায় আসছে, বোঝা গেল? আসছে এই কানেকশনটা এখান থেকে গিয়ে নিচে একটা ফোটায় আসছে, একটি ক্যাপাসিটর আসছে, এখানে আইসে উপরে আসছে, উপরে আবার দুটি ক্যাপাসিটর যুক্ত হয়েছে, এর উপরে আরও যুক্ত হয়েছে, এবং অপোজিট যদি দেখা যায়, অপোজিট দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যুক্ত হয়েছে। এখানে আর কোথায় হয়েছে দেখতে পারি আমরা, আরও কোথায় হয়েছে কিনা, মানে আরও যেখানে যেখানে সব জায়গায় পাওয়া যাবে না, আর কোথাও নাই এটা। ওকে, আর কোথাও নাই। তাহলে যেখানে হবে সেখানে লাল দেখাবে, লাল, কালো, নীল, এটা বিষয় না, এটা আমরা যেভাবে সেট করবো সেভাবে দেখাবে। তার মানে কি, যে আমাদের কানেকশনটা একাধিক কোথায় আসছে সেটা দেখাবে। এরপর যদি আমরা মাঝখানে এটা ক্লিক করি, এটাও সেম, কোথায় কোথায় আসছে তাও দেখাবে। যে লাইনটা ক্লিক করি, এটা সেকেন্ড লাইন কোথায় গেছে সেটা দেখার জন্য বা সহজ করে বোঝার জন্যই এই বিটম্যাট। তো বিটম্যাট এটা ক্লোজ করে দিলাম। আমরা এই মুহূর্তে আসছি আমাদের বর্নিওতে। বর্নিওর মধ্যে বর্নিওর কিছু হার্ডওয়্যার সলিউশনের জন্য ইজি হচ্ছে। আমাদের স্টুডেন্ট যারাই বর্নিও নিবে আমাদেরকে আগ থেকে জানালে আমরা এটাকে সেট করে দিতে পারি। বর্নিও বর্তমান সাময়িক কাজ করার জন্য অনেকগুলো সহজ মেথড করেছে বর্নিওতে। বর্নিও আছে, এরপর DJKZ আছে, DJKZ আছে, এটাও অ্যান্ড্রয়েডের জন্য। এরপর আরও অনেকগুলো আছে, উসানজি আছে, আইফোনের জন্য বেস্ট, ZXW আছে, অনেকগুলো আছে। ওকে, তো যেহেতু আমরা বিটম্যাটে ছিলাম, এই বিটম্যাটের মধ্যে আবার যদি আমরা এখানে আসি, এইটার মধ্যে বর্নিয়ের মধ্যে আসি, সেখানেও আসলে এই যে ডিসপ্লে কানেক্টরটা আছে, লাইক এটা ডিসপ্লে কানেক্টর, হ্যাঁ এটা ডিসপ্লে কানেক্টর, এটা কয়টা কানেকশন এখানে কোথায় আসছে এটাও আমরা বোঝার সুযোগ আছে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, ডিসপ্লে আসছে কোথায়, অপোজিটে এই রেজিস্টারটার মাথায় আসছে, ঠিক আছে? রেজিস্টার না, কাপলার, 4 ফিটের কাপলার এখানে আসছে। এখানে আসার পরে এরপর যদি আমরা অপর মাথায় ক্লিক করি, এরপর আরও কোথায় কোথায় গিয়েছে সেটা এখান থেকে দেখাবে, আরও অপোজিটে কোথায় গিয়েছে। দেখো আমরা ক্লিক করছি কোথায়, এইখানে ডিসপ্লেতে, কেমন আসছে কোথায় দেখি আমরা, সিপিইউতে, এই যে কোথায় আসছে, সিপিইউতে আসছে, রিপিট করো আমার সাথে, আসছে। ওকে, তার মানে কি আমার ডিসপ্লে কানেক্টর থেকে, এটা বোঝার বিষয়, প্রথমে কিন্তু ডিসপ্লে কানেক্টর থেকে এখানে আসে নাই, রেজিস্টারের এই মাথায় আসছে, কাপলারের এই মাথায় আসছে। মানে কি, কোনো কাজ যদি কাপলারটা নষ্ট হয় সেক্ষেত্রে আমরা এটাকে জাম্বারও করতে পারবো, দেখ এই মাথা থেকে আমাদের জাম্বার করে দিলে আমাদের প্রবলেমটা বা কাজটা হয়ে যাবে। সো যদি লাইনটা মিসিং থাকে, এখানেও পাইলাম না, আমি এখানেও পাইলাম না, তাহলে কোথায় পেতে পারি, সিপিইউ। এই মুহূর্তে সিপিইউটা খুলে রিভলভ করলেই হয়ে যাবে। তো বাকি সবগুলো এরকম। এবার যদি ফিঙ্গারটা ধরি আমরা, ফিঙ্গার লাইন কোথায় আসছে, এরপর ফিঙ্গার 8টা পিন কোথায় আসছে, এবার করে পুরো লাইন সবগুলো ট্রেসিং করা যাবে কোথায় কোথায় লাইন আসছে। আমাদের এখানে যেহেতু আমরা লাইট দোষছিলাম আমরা,
লাইটের জন্য আমরা 3 নম্বর ধরছিলাম না? কয় নম্বর ছিল লাইন? কয় নম্বর ছিল? 3 নম্বর। এখানে 3 নম্বর। তাহলে 3 নম্বর যদি আমরা বিট ম্যাটে যাই, এই 3 নম্বর 4 নম্বর একই কানেকশন আসছে কোথায় দেখুন, সেই রেজিস্টারে আসছে, সেই ক্যাপাসিটরে আসছে। এবার রেজিস্টারে এই মাথা কিন্তু ওখান থেকে প্রবেশ করছে, এই জন্য এই মাথা দেখাচ্ছে, বাকি সবগুলো দেখাচ্ছে না। কিন্তু বাকিগুলো দেখলে কী করতে হবে? অপোজিট মাথাটা ক্লিক করতে হবে। আসছে কোথায়? ডায়োডে আসছে। ডায়োড থেকে কোথায় গেছে দেখো, সরাসরি আইসিতে। খেয়াল করছো? যদি স্পার্ক করে কোনো কারণে, যদি আমাদের এই রেজিস্টারটা মার খেয়ে যায়, তাহলে আমরা দিকে কানেকশন কোথাও পাবো না। পাবো না। এটা গেল বিট ম্যাটের বিষয়। এরপর আমরা বলছি লেআউট। এরপর কি লেআউট বুঝবো কীভাবে? লেআউট হচ্ছে এটা। লেআউট হচ্ছে পুরো একটা বোর্ডের সমস্ত কম্পোনেন্ট আইসি ড্রয়িং করা থাকবে। কি থাকবে? এই যে ড্রয়িং করা আছে, সেখানে কী কী কম্পোনেন্ট ইউজ করেছে। আমার প্রথম যে কম্পোনেন্টটা পেয়েছিলাম আর 1400 কত 20, আর দিয়ে কী বোঝাচ্ছে? সি দিয়ে কী বোঝাচ্ছে? এল দিয়ে কী বোঝাচ্ছে? ডি দিয়ে কী বোঝাচ্ছে? আর দরকার নাই। ইউ দিয়ে কী বোঝাচ্ছে? আইসি। ভেরি গুড। হ্যাঁ, আমরা একটা তালি দিতে পারি সবার জন্য। গুড, যে আমরা বুঝতেছি। গুড, এটা বোঝা দরকার। বেসিক লেভেলের ট্রেনিং একটু বুঝতে পারো না, একটু বুঝতে পারছো তুমি এক্সপার্ট। বাকি এক্সপার্ট তোমাকে ফিল্ডে নামতে হবে। ফিল্ডে না নামলে বাকি এক্সপার্ট তোমার কখনই হবে না। ওকে, এবার যদি আমরা আসি যে আমরা এখান থেকে লাইনগুলো ট্রেসিং করলাম, আমরা একটু শখ হলো আমাদের যে না আসলে যে কাজটা শিখলাম আমি যে লাইনের যে লাইনটা কাজ করবো, এই অ্যানোড বা এই পজিটিভ লাইনটা কোত্থেকে আসছে তা তো আমি জানি না। জানি আমরা? জানি না। কিন্তু যে লাইনটা কোত্থেকে আসছে, আমার এখন কোনো কারণে আমি দেখলাম যে আমি এখানে 3 নম্বর কানেকশনের লাইন নাই আমার কাছে, লাইনটা এখান থেকে নাই, এখানে কোনো রিডিং নাই। কি নাই? রিডিং নাই। কোত্থেকে লাইনটা আসছে না, হয়তো আমি চিনিয়ে দিলাম বিটমার্ক দিয়ে, তুমি এখানে পাবা। তুমি তোমার কাছে অন্য একটা মডেল আসছে, তুমি চিনতেছো না, কী করবে তখন? কার বেশি ধরে আমার লাইনটার জন্য? তোমার দোকান দূরে, হাটাদারি, ফটিকছড়ি, নোয়াখালী, বরিশাল, সিলেট হইতে পারে। তখন তুমি কার কাছে দৌড়াবা? তখন তোরা না দৌড়ানোর জন্য হচ্ছে কি? ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে বিভিন্ন ভাষায় বিভিন্নজন বলে। কেউ বলে এটাকে স্কেমেটিক, কেউ বলে সিমেন্টিক, কেউ বলে ডায়াগ্রাম। পরিভাষার মূল স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ডায়াগ্রাম, এবং স্কেমেটিকটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম আর কি। তো আমরা এই স্কেমেটিকে যাবো, গিয়ে আমরা সেকশন বের করবো। কি বের করবো? কি সেকশন বের করবো আমরা? ডিসপ্লে সেকশন। ডিসপ্লে কারেন্ট, এখানে কোথাও ডিসপ্লে কারেন্টটা আছে, মাস্ট থাকবে ডায়াগ্রাম। এই এবার ছোটো ছোটো করা থাকবে এভাবে। এই যে দেখো মেইন ক্যামেরা আছে, এই এলসিএম, এই এলসিএম দেখছো? এলসিএম অনেক সময় এলসিএম লেখা থাকে, কিন্তু এলসিডি কোথাও লেখা থাকে দেখি একটু আমরা। এলসিডি লেখা থাকে কিন্তু অনেক সময়, আর না থাকে তাহলে এলসিএমটা ঢুকবো আমরা। কার্টন থাকে কিন্তু টি আইএনটি, অনেক 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 জিনিস এখানে। পুরো মোবাইল যেভাবে তৈরি হচ্ছে, এই যে ব্যাটারি কানেক্টর দেখো, ব্যাটারি কানেক্টর কয়টা ভোল্টেজ আছে, কয়টা কানেক্টর আছে, কানেক্টর কোনটা কোনটা কি লাইন, কি পিন কোথায় থাকবে, সব তথ্য এখানে আছে। হার্ডওয়্যার লেভেল এক্সপার্ট হয়েছিল, ডায়াগ্রাম বোঝার কোনো বিকল্প নাই। আছে বিকল্প? বিকল্প নাই। তবে একটু সময় লাগবে, তাড়াহুড়ো করে হবে না, সময় লাগবে। এখানে নাই, পাই না নিচে আমরা, তাহলে উপরে উঠবো। এই যে এলসিএম যেটা বলছিলাম, ওই এলসিএমে যাবো আমরা। পাওয়ার কি যদি দেখে দেখে যাই, আমরা শিখি আসলে। সব যে তোমরা শিখে বিষয়টা এরকম না, কিছু সময় আমরাও শিখি আসলে, আমাদেরকে শিখতে হয়। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আপ টু ডেট করার জন্য কিছু শিখি আসলে। ওকে, এই যে এলসিএম দেখো, আমরা যে এলসিডি বলছিলাম সেটা ডায়াগ্রামে সে কী নাম হয়ে গেছে? এলসিএম। ওকে, এলসিএম হয়ে গেছে। আচ্ছা, এখন এই এলসিএমটা যে ডিসপ্লে লাইন, এটা তোমরা বললো, আমি বিশ্বাস করলাম না। কি করলাম না? বিশ্বাস করলাম না। আমার ইচ্ছায় বিশ্বাস করি না। তোমার অসুবিধা আছে? ওকে, তাহলে খুঁজে নিব যে এটা যে এলসিডি কানেক্টর, কারণ আমি ওখানে শিখছি কি এলসিডি কানেক্টর, শিখছি কি ডিসপ্লে কানেক্টর। এখন সে কি বলতেছে, কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ভাষায় এই এলসিএম নামে প্রকাশ পায়। কিন্তু আমরা যদি না জানি যে এলসিডি কোনটা আর এলসিএম যদি একই হয়, যদি নাই জানি, তাহলে কাজ করতে পারবো না। দ্যাটস ইট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যাব, গিয়ে একটা সিরিয়াল আছে, দেখছো কত আছে? যে 2002। এটি হচ্ছে মূলত কানেক্টরের সিরিয়াল। কিসের সিরিয়াল? কানেক্টর সিরিয়াল। আমি এটা যাবো, গিয়ে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে আমি এটা কী করেছি? সি দিয়ে কী হয়? কপি। ওকে, লেআউটে যাব, গিয়ে আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি। ভি মানে কি? পেস্ট। কারণ আমার সময় ওখানে কপি করা যায় না। যাই কিনা দেখি তো আমি একটু। আমার মাউসে কাজ করে না এখানে, মাউসের রাইট বাটনে কাজ করতেছে না। এই যে কাজ করতেছে না মাউসের রাইট বাটন এখানে। ওকে, সো আমার কন্ট্রোল সি ছাড়া কোনো গতি নেই। এই শর্ট কিগুলো জেনে নিতে হবে। যারা কম্পিউটার ইউজ করতে জানো, অনেক সব শর্ট, এই কপি পেস্ট, এই অল্টার, এগুলো একটু জেনে নিবা। ওকে, তাহলে আমরা লেআউটে কোথায় কী করলাম? পেস্ট করলাম। এবার লেআউট খুঁজে দিবে যে কোথায় আছে এটা।
আসছে, একটা অ্যারো হয়েছে এখানে, এখানে একটা দাগ চলে আসছে, তার মানে কি এটা মিলছে 2002। হ্যাঁ, এবার কি বিশেষ হইলো? এবার বিশেষ করলাম আমরা নাকি? আমার এটার সাথে যদি আমার লেআউটকে মিলাই, আমার বিটম্যাপকে মিলাই, সরি বিটম্যাপকে মিলাই, এই ঠিক আছে, মিলছে কিনা? রিপিট আফটার মি, মিলছে কিনা এবার আমার সাথে? মিলে গেছে, হ্যাঁ এবার মানলাম আমি, এবার আমি মানলাম যে না এটা আমার ডিসপ্লে কানেক্টর। আমি আরও ফাইন্ড আউট করবো, ওকে ডিসপ্লে কানেক্টর মেনে নিলাম, কিন্তু লাইট সেকশনটা বুঝবো কীভাবে আমি? আমার যে লাইটের লাইন এটা, আমার যে লাইটের এটা পজিটিভ, বুঝবো কীভাবে আমি? ভালো করে কানেক্টরটা পড়ো। আমরা যে কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করি, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা অনেক কাজ নষ্ট করে ফেলি, ভালোর চেয়ে নষ্টটা বেশি হয়। সো কাজটা যেটা করতে যাচ্ছি এটা ভালো করে একটু বুঝতে হবে। কেমন? আমরা এক্সাম দেওয়ার সময় কী করি? গিয়ে লেখা শুরু করি, আগে প্রশ্নটা পড়ি, প্রশ্নের পরে কী করি? প্রশ্ন ট্যাকিং করি যে কোন প্রশ্নটা আগে লিখবো, কোন প্রশ্নটা ইজি। কী করি আমরা? ইজিগুলো খুঁজে বের করি না, ইজিগুলো আগে লিখে ফেলি। কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে এখন কীরকম জানি না, আমাদের পরীক্ষা সেরকম করতে আমরা। এখন কীরকম করা যায়? ইজিগুলো আগে লেখা যায় নাকি আগে 1 নাম্বার দিয়ে শুরু করতে হবে? হ্যাঁ, আমরা তো বড় শাসি 2004-এর পর থেকে আর কাগজগুলো হাত দিইনি আর কি। তো তখন কী করতাম? আমরা শর্টগুলো খুঁজে দিতাম, শর্ট কোনটা, 20টা 30টা 50টা প্রশ্ন যদি হয়তো আগে শর্ট বের করতাম, শর্ট 15-20টা কমন চলে আসছে, আগে কমনগুলো শেষ করো। হ্যাঁ, তারপর কী করতাম? ডিসকাশন করতাম। যদি ফাইনাল এক্সামে তো ডিসকাশন করার সুযোগ থাকে না, যদি মিডল এক্সাম হয় তাহলে ডিসকাশন করতাম যে কী করা যায়, এবার কী কী গাইডলাইন হতে পারে, XYZ। ওকে, তো সেম, এটা হচ্ছে সেম জিনিস। তোমাকে আগে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে পারবা। এখানে কিছু ভাষা ইউজ করেছে তারা, LCM, জায়গায় 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 LCM ইউজ করছে নামগুলা। তাহলে LCM মানে আমরা বুঝে নিলাম যে এটা ডিসপ্লে কানেক্টর বুঝতে হবে, কিন্তু LCM বলতে কী বোঝাচ্ছে এখানে? বাকি LCM বলতে আমরা বুঝবো লেখা, লেখা মানে কি? গ্রাফিক্স। ওকে, যদি আমার লাইট কানেকশন থাকে সেখানে আমার একটা নির্দিষ্ট একটা কি থাকবে? ইন্ডিকেট থাকবে, যে লাইট ইন্ডিকেট কী পাইছি আমরা এখান থেকে? লাইটের 3টা নাম পাইলাম না, 3টা বা 4টা নাম পাইছি না আমরা? কী নাম পাইছি? 1 নাম্বার কি? রিপিট, 1 নাম্বার কি? লাইটের যে পজিটিভটা, যেটা হাই ভোল্ট কাভার করে, নাম কি? অ্যানোড। মানে কি থাকবে? এ দিয়ে থাকবে, ওকে, বা LED থাকবে। লাইটের সংকেত বুঝছি কি? LED। এবং অ্যানোড হলে এ থাকবে, ক্যাথোড হলে ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 থাকবে, এবং পরে যে অ্যানোড সিগন্যাল লাইনটা আছে এটা পরে ভিন্ন নামে থাকবে। ওকে, আবার দেখি এখানে কোথাও LED লেখা আছে? কোথাও আছে? আছে, এই যে দেখো, মানে LCD BL LED, LCD BL LED মানে হচ্ছে যে LCD থেকে LED সিগন্যাল লাইন হচ্ছে এটা। লাস্টে কি লেখা আছে? পাইছি আমরা। 2 নাম্বার কি আছে? এই LED 1, ক্যাথোড 1 ক্যাথোড 2 পেয়ে গেছি আমরা, ক্লিয়ার। এরপর রয়ে গেছে কেমন থেকে? এই যে SBC লাইনটা খুঁজছিলাম আমরা, এখানে আছে কেন? CABC কোথাও আছে? CABC 2 নম্বরে আছে, LCD CABC আছে, পেয়ে গেছি আমরা। তাহলে আবার দূরে যাওয়ার দরকার নেই, আমরা এই অ্যানোডটা থাকি, এই যে আমাদের যে অ্যানোডটা আছে এই অ্যানোডটা আসছি। এই অ্যানোডটা কানেকশন বলতেছে কি যে 14 নাম্বার এবং 20 নাম্বার, 14 এবং 20-এ অ্যানোড সংযোগ করেছেন। এখানে 14-এর সাথে কোথাও কি আছে? 20 আছে, 20-এর সাথে সে সংযোগ করেছে। এবার তোমাকে খুঁজে নিতে হবে যে এই লাইনটা সেকেন্ড কোথায় গিয়ে দাঁড়াইছে। এখানে আশেপাশে সেকেন্ড কানেকশনগুলো দিয়ে দেয়, আমরা এভাবে করে খুঁজে নিতে পারি। যদি না পাই তাহলে আমরা এটার ভিন্নটা নিয়ে যাব। এই যে দেখো, এর নিচে লাইট দিয়ে আবার নির্দিষ্ট ইন্ডিকেট করেছে, এখানে করছে, এখানে দেখো এগুলো বাইকগুলো LCD লেখা, এগুলো। আর দেখি আমরা LED দিছি কিনা, এখানে আছে LCD BL LED A আছে, 14 এবং 20 পাই গেছি আমরা। সে কি বলছে? একটি ক্যাপাসিটর সংযুক্ত হবে যার নাম কত? 2012। কপি দ্য 2012 and paste your layout section and search। পেয়ে গেছি আমরা, পাইছি? ইয়েস অর নো? পেয়ে গেছি কিন্তু আমরা যে এই LEDর লাইটের পজিটিভের অ্যানোডের কানেকশনটি ডিসপ্লে কানেক্টর ব্যতীত এই জায়গায় থাকতে পারে। তাহলে আমার কি আর পজিটিভ লাইনের মতো সমস্যা হবে? খুঁজতে সমস্যা হবে। বাকি মেথডের সাথে ধরে ধরে চলে যাবো। এই ডায়োড যুক্ত করেছে, এই রেজিস্টার যুক্ত করেছে, এই কয়েল যুক্ত করেছে, বাকি জিনিস বুঝতে আমার সমস্যা নেই। আমি জাস্ট একটা পয়েন্ট বুঝলে হলো। আমরা একটা পয়েন্ট বুঝেছি, যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে আসলে মোবাইলের কাজ মুড়ির মোয়া নয়, শীতকাল আসছে, মিঠাই মাখবেন আর খেয়ে ফেলবেন। এটি সাধনার জগৎ, স্টাডির জগৎ, গবেষণার জগৎ, যথেষ্ট পরিশ্রমের জগৎ।
একজন টেকনিশিয়ান তখনই সে দৈনিক 1000, 2000, 3000 টাকা উপার্জন করতে পারবে যখন সে মেধা সম্পূর্ণ হবে। মেধা হাতে ধরে আসে না, মেধা অর্জন করতে হয়। দিন রাত পরিশ্রম করে সময়ের পর সময় যুগের পর যুগ কাল অতিক্রম করে মানুষ মেধা অর্জন করে। আপনারা টমাস আলভা এডিসনের নাম শুনেছেন। এডিসন সাহেব তার গবেষণা করতে করতে ফ্যামিলির কথা ভুলে গিয়েছেন। যখন তিনি গবেষণা করতে করতে 2 দিন পার করে দিয়েছেন তখন তার মনে হয়েছে আমি তো বাসায় যাই নাই। কেমন গবেষক হলে সে বাসার নাম ভুলে যেতে পারে। বাসায় যখন গিয়েছেন বউ আগে কনফার্ম করলেন যে এডিসন তো যেহেতু বাসায় আসছেন ওকে বেঁচে আছেন আর কি, সুস্থ আছেন। কারণ তখন মোবাইলের মধ্যে ভাবে প্রযুক্তিগত যুগ ছিল না, ম্যানুয়াল যুগ ছিল। তো 2 দিন যে এডিসন সাহেব বাসায় আসেন নাই, বউর রাখি কোনো অংশ কমতি আছে? কমতি নাই। বউ তো রাগে একদম রমারমা অবস্থা আর কি, যথেষ্ট বকাঝকা করলেন। দেখলেন এডিসন সাহেবের কোনো রিপিটেশন নাই। তো মনে করলেন 2 দিন পরে সে কোনো বোবা হয়ে গেল কিনা। ব্যাস হাতে ছিল পাশে ছিল বালতি ভরা পানি, এনে এডিসনের গায়ে ঢেলে দিলেন। তো এডিসন সাহেব বলছেন এত তর্জন গর্জনের পরে যদি একটু বর্ষণ না হয় তাহলে কি হয়? তো গবেষক এরকম ছিলেন যার প্রতিশ্রুতিতে আজকে আমরা বাতি পাচ্ছি। এই বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি 10,000 বার ট্রাই করেছেন। কতটা ধৈর্য থাকলে একটা মানুষ 10,000 বার ট্রাই করতে পারেন। তার বন্ধু তাকে বলছেন যে বন্ধু তোমার আলাদিনের চেরাগ তো আর জ্বললো না, কারণ তখনকার সময় বাতি আলাদিনের চেরাগের মধ্যে ছিল। তিনি মুচকি এসে বললেন বন্ধু আমি 10,000 বার ট্রাই করে ফেল করে নাই, আমার যে ধাতুর প্রয়োজন সেই ধাতুর সন্ধান আমি পাই নাই। 10,001 বারের পর সে ধাতুর সন্ধান পেয়েছেন, বাতি জ্বলেছেন, সভ্যতা চেঞ্জ হয়েছে। তো সভ্যতা আপনি চেঞ্জ করবেন, নিজের কর্মকে বিল্ড আপ করবেন, পরিশ্রম করবেন না, মেধা খরচ করবেন না, তা কী করে হয়? নিজের যোগ্যতা অনুপাতে পরিশ্রম করুন, সফল হবেন আপনি বারবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।